এটা হচ্ছে অক্সিপিটাল বোন। এটা আগে হাত দিয়ে দেখতে হবে যে হরাইজন্টাল আছে কিনা, এরপর নর্মালি ধরতে হবে। This is the occipital bone. The squamous part is directed upwards and backwards. The basilar part is directed upwards and forwards. The foramina magnum lies horizontally. এরপর এটার তিনটা পার্ট থেকে স্কোয়ামাস পার্ট আর বেসিলার পার্ট, কন্ডাইলার পার্ট। বেসিলার পার্ট হচ্ছে এই বডির এতটুকু, আর কন্ডাইলার পার্ট হচ্ছে এই বাকিটুকু। এটা তো স্কোয়ামাস পার্ট। স্কোয়ামাস পার্টের দুইটা সারফেস, ইন্টারনাল সারফেস, এক্সটার্নাল সারফেস, তিনটা অ্যাঙ্গেল, সুপিরিয়র অ্যাঙ্গেল, দুইটা ল্যাটারাল অ্যাঙ্গেল, আর চারটা বর্ডার, a pair of superolateral border and a pair of infralateral border. এখন সুপিরিয়র অ্যাঙ্গেলটার আরেকটা নাম কিন্তু ল্যামডা, যেখানে হচ্ছে বাকি বোনের সাথে আর্টিকুলেট করে। আর এই যে যদি বলতে হয় তাহলে সুপিরিয়র ল্যাটারাল যে বর্ডারটা থাকে এইটা আর্টিকুলেটস উইথ দ্য প্যারাইটাল বা পোস্টেরিয়র বর্ডার অফ দ্য প্যারাইটাল বোন, আর ইনফেরোল্যাটারাল অ্যাঙ্গেলটা আর্টিকুলেট করে posterior border of the mastoid part of the temporal bone. আর হচ্ছে এটা তো গেল। এখানে বলতে পারে যে কয়টা জয়েন্ট ফর্ম করে, তখন একটা যে এই যে এটা করলো ইনফেরো, এখানে যে ল্যাম্বার্ট সুচারটা ফর্ম করছে ইনফেরো ল্যাটারাল অ্যাঙ্গেলে, এটা হচ্ছে সেরেটেড সুচার। আর একটা এখানে একটা জয়েন্ট ফর্ম করে কার্টিলিজিনিয়াস জয়েন্ট, এটা প্রাইমারি কার্টিলিজিনিয়াস জয়েন্ট, যেটা কিনা বেসিক পোস্টেরিয়র বর্ডার অফ দ্য স্পেনয়েডের সাথে আর্টিকুলেট করে এই ব্যাজিলারের অ্যান্টেরিয়র সারফেস। আরেকটা হচ্ছে এই যে কন্ডাইলের সাথে সার্ভাইকাল ভার্টিব্রার মানে ফার্স্ট যেটা অ্যাটলাস, ওইটার সাথে আর্টিকুলেশন হয়, এখানে ফর্ম করে অ্যাটলান্টা অক্সিপিটাল জয়েন্ট, যেটা কিনা এলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাই এখানে তিন টাইপের জয়েন্টের ফর্মেশন হয়, কার্টিলিজিনিয়াস, সাইনোভিয়াল আর হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। এটা কোশ্চেন আসছে আজকে, যাই হোক। তো এরপর আমি এক্সটার্নাল সারফেসে দেখাই। এটা হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স। এটার যে হাইয়েস্ট পয়েন্ট এটাকে বলে ইনিয়ন, আর এটা দুই সাইডে গেলে এটা হবে হচ্ছে সুপিরিয়র নিউকাল লাইন, এর উপর দিয়ে গেলে হাইয়েস্ট নিউকাল লাইন। আর এই যে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্সটা থাকে সুপিরিয়র অ্যাঙ্গেল আর ফোরামেন ম্যাগনামের পোস্টেরিয়র মার্জিনের মাঝখানে একদম মিডল পয়েন্টে। এরপর এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স থেকে পোস্টেরিয়র মার্জিন অফ দ্য ফোরামেনা ম্যাগনামের মাঝখানে যে লাইনটা, এটাকে বলে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। এখানকার মাঝ থেকে আরও দুইটা লাইনে ভাগ হয়, এটাকে বলে ইনফিরিয়র নিউকাল লাইন। এবার এই সবগুলোর অ্যাটাচমেন্ট বলবো। এই সুপিরিয়র নিউকাল লাইনের অ্যাটাচমেন্ট হচ্ছে মিডিয়াল দিকে আগে হচ্ছে পুরো জায়গায় থাকে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা, এরপর মিডিয়াল সাইডে লাগে মাসেল ট্রাপিজিয়াস, আর ল্যাটারাল সাইডে লাগে পোস্টেরিয়র পার্ট অফ দ্য স্টার্নোক্লেইডোমাস্টয়েড, আর নিচে লাগে স্প্লিনাস ক্যাপিটিস। এরপর হাইয়েস্ট নিউকাল লাইনের মিডিয়াল সাইডে লাগে গ্যালা অ্যাপোনিউরোটিকা এবং পাশে লাগে হচ্ছে অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল। এরপর ইনফিরিয়র যেই নিউকাল লাইন, এখানে কোনো অ্যাটাচমেন্ট লাগে না, কিন্তু এটা হচ্ছে দুইটা গ্রুভে ভাগ করে। এখন সুপিরিয়র নিউকাল লাইন আর ইনফিরিয়র নিউকাল লাইনের মাঝখানের মিডিয়াল দিকে থাকে হচ্ছে সেমি স্পাইনালিস ক্যাপিটিস, আর ল্যাটারাল দিকে থাকে অবলিকাস ক্যাপিটিস সুপিরিয়র, আর নিচে এইখানে থাকে হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেলের নিচে মিডিয়াল সাইডে থাকে রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাইনর, আর এখানে ল্যাটারালি থেকে রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর। আর এই যে এখানে এক্সটার্নাল অক্সিপিটাল যে ক্রেস্ট, এখান থেকে অ্যাটাচমেন্ট নেয় লিগামেন্টাম নিউকিটা পরে নিচে নেমে 7 সার্ভাইকাল ভার্টিব্রার পরে গিয়ে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট হয়ে যায়। এটা হচ্ছে তারপর এই ইন্টারনাল সারফেস, যাই হোক। তো এখানে মাঝখানে থাকে ইন্টারনাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, এর কতগুলো গ্রুপে ভাগ হয়। আগে এই লাইনগুলোকে বলে, এটা হচ্ছে সুপিরিয়র সালকাস,
ট্রান্সভার্স সার্কাস, আর এটা হচ্ছে এটাকে কোনো সার্কাস, এটাকে বলে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। এখন সবগুলোর অ্যাটাচমেন্ট আর কন্টেন্ট দরকার। তো সুপিরিয়র সার্কাসের অ্যাটাচমেন্ট হচ্ছে ফাক্স সেরিব্রি, কন্টেন্ট হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, এটি কিন্তু স্যাজিটাল সার্কাস হচ্ছে, যাই হোক। তারপর লেফট অ্যান্ড রাইট ট্রান্সভার্স সাইনাসের অ্যাটাচমেন্ট হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলাই, আর এটার কন্টেন্ট হবে রাইট অ্যান্ড লেফট ট্রান্সভার্স সাইনাস। আর এই যে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, এটার অ্যাটাচমেন্ট হচ্ছে ফাক্স সেরিবেলাই, আর এটার কন্টেন্ট হচ্ছে অক্সিপিটাল সাইনাস। এই সবগুলো না, যদি কোশ্চেন আসে যে কনফ্লুয়েন্স অফ ভেনাস সাইনাস এটা কিভাবে ফর্ম হয়, তখন বলতে হবে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস আর অক্সিপিটাল সাইনাস আর স্ট্রেট সাইনাস, সবগুলো এখানে এসে কনফ্লুয়েন্স অফ ভেনাস সাইনাস ফর্ম করে। সুপিরিয়র স্যাজিটাল সাইনাসটা চলে যায় রাইট ট্রান্সভার্স সাইনাস দিয়ে, আর স্ট্রেট সাইনাসটা চলে যায় লেফট ট্রান্সভার্স সাইনাস দিয়ে। এখন এখানে কিছু জিনিস আছে, যেমন স্ট্রেট সাইনাসটা আসে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস থেকে। আচ্ছা, এখানে উপরের যে ট্রায়াঙ্গুলার লোব থাকে, এখানে হচ্ছে অক্সিপিটাল লোব অফ সেরেব্রাম থাকে, সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর নিচে যে কোয়াড্রিল্যাটারাল যে লোবগুলো এখানে থাকে সেরেবেলাম হেমিস্ফিয়ার। আচ্ছা, এটা কিন্তু পিওর ফ্ল্যাট বোন। এই ফ্ল্যাট বোনের ক্রাইটেরিয়া যদি বলতে বলো, তখন বলতে হবে পেরি ক্রেনিয়াম, আউটার টেবিল, মিডল ডিপ্লয়, ইনার টেবিল, এন্ডোক্রেনিয়াম। আর ফ্ল্যাট বোন তো এটা বললাম। এখানে অসিফিকেশনটা বলতে হবে, তার আগে আমি এটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সুপিরিয়র নিউকাল লাইন। এটার ইম্পর্টেন্স কি? এটার ইম্পর্টেন্স হচ্ছে এটা উপরে স্কাল্প আর নিচে নেক রিজিয়নকে ভাগ করে। আর হায়েস্ট নিউকাল লাইনের ইম্পর্টেন্স কি? এটার উপরে হচ্ছে ইন্ট্রা মেমব্রেনাস অসিফিকেশন, এর নিচে হচ্ছে ইন্ট্রা কার্টিলেজিনাস অসিফিকেশন। তাই অক্সিপিটালের অসিফিকেশন হচ্ছে মিক্সড। আচ্ছা, এরপর আমি এখানে কিছু বাদ দিলাম। হ্যাঁ, এখানে এই যে এই লাইনটা ট্রায়াঙ্গুলার লাইন, এটাকে বলা হচ্ছে ভার্মিয়াম ফসা মেবি, আর এখানে লাগে হচ্ছে ভার্নিক্স অফ সেরেবেলাম। আর এখানে একটা জিনিস আছে, যেমন পোস্টেরিয়র মার্জিন থেকে আসে পোস্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন, যেটা নিচে গিয়ে ফর্ম করে লিগামেন্টাম ফ্লাভা, আর সামনে লাগে হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন, যেটা অ্যান্টেরিয়র লংজিটিউডিনাল লিগামেন্ট ফর্ম করে। আর এখানে আরেকটা কিছু ছিল, আচ্ছা আমি এখানে সাইনাস পাথওয়েটা একসাথে বলে দিই। সাইনাস পাথওয়ের ক্ষেত্রে এখানে একটা ব্রেনের কি কি লেয়ার থাকে, আগে ব্রেনের একদম পরে, মানে ইনভার্স টু আউটভার্স একদম পরেই থাকবে পায়া ম্যাটার, এরপর এরপর অ্যারাকনয়েড ম্যাটার, এরপর ডুরা ম্যাটার। এখন আর এরপর হচ্ছে বোন। তো ডুরা ম্যাটারের দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার যেটা ভিতরে থাকে, আর বাইরে উপরে থাকে হচ্ছে এন্ডোস্টিয়ামের লেয়ার। এখন এন্ডোস্টিয়ামের লেয়ার আর মেনিনজিয়াল লেয়ারের মাঝে থাকে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, আর এগুলো কিন্তু ডুরাল ফোল্ড। তো এখন মেনিনজিয়াল লেয়ারের ফোল্ডের মাঝখানে দুটা ব্রেনের মাঝে আর কি থাকে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস। তো ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস যতক্ষণ ব্রেনে থাকে তখন এই নামেই থাকে। ব্রেন থেকে বের হয়ে গেলে এটার নাম হচ্ছে স্ট্রেট সাইনাস, যখন এটা ইন্টারনাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্সে আসে। আর সুপিরিয়র স্যাজিটাল সাইনাস তো ফ্রন্টালের মিডল একদম মাঝামাঝি থেকে সুপিরিয়র না স্যাজিটাল সালকাস বরাবর সুপিরিয়র বর্ডার অফ দ্য প্যারাইটাল বোন দিয়ে যায়, গিয়ে ইন্টারনাল মানে অক্সিপিটালের ইন্টারনাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্সে এসে ওখানে এসে চলে আসে। এরপর ওরা দুইটা মিলে কনফ্লুয়েন্স অফ ভেনাস এটা ফর্ম করে, তারপর সুপিরিয়র স্যাজিটাল সাইনাসটা রাইট ট্রান্সভার্স সাইনাস আর স্ট্রেট সাইনাসটা লেফট ট্রান্সভার্স সাইনাসে ড্রেন করে। এই দুটো ট্রান্সভার্স সাইনাস সিগময়েড সাইনাসে ড্রেন করে। সিগময়েড সাইনাস ইন্টারনাল জুগুলার ভেন ফর্ম করে পরে নিচে যায়। ইন্টারনাল জুগুলার ভেনের আরেকটা কন্টিনিউশন হচ্ছে ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস। ওকে, এবার স্কোয়ামাস পার্টটা শেষ। আচ্ছা, এরপর আমি বেজিলার পার্টটা বলি। বেজিলার পার্টের তিনটা সারফেস, দুইটা বর্ডার, অ্যান্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, আর এই যে দুইটা বর্ডার থাকে ল্যাটারাল বর্ডার। এখন অ্যান্টেরিয়র সারফেস আর্টিকুলেটস উইথ দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য স্ফেনয়েড বোন, বেজে অক্সিপুট ফর্ম করে, এটা প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। বই লেখা 25 বছর পরে, 25 বছর এটা ফিউজ করে এরকম। যাই হোক, তারপর সুপিরিয়র যে সারফেস, এখানে তিনটা স্ট্রাকচার। আগে এটাকে বলে ক্লিভাস। এটা স্লোপিং সারফেস। ক্লিভাসের কন্টেন্ট বললে বলতে হবে যে পন্স অ্যান্ড আপার পার্ট অফ দ্য মেডুলা অবলাঙ্গাটা,
এই দুইটার মাঝখানে আবার বেসিলার আর্টারি থাকে, বেসিলার আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস অ্যান্ড ভেনাস প্লেক্সাস মেবি ছিল, যে বেসিলার ভেনের ভেনাস প্লেক্সাস। তারপর এইখানে তিনটা স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে মেমব্রেনা টেক্টোরিয়াম, তারপর হচ্ছে আপার ব্যান্ড অফ দ্য ক্রুশিয়েট লিগামেন্ট আর এপিক্যাল লিগামেন্ট। আচ্ছা শেষ। তারপর হচ্ছে ইনফিরিয়র যে সারফেস, এখানে এই মাঝখানে টিউবারকল দেখা যায়, এই টিউবারকলকে বলে ফ্যারেঞ্জিয়াল টিউবারকল। এখানে ফ্যারেঞ্জিয়াল রাফের একটা মাসেল লাগে, সেটাকে বলে কনস্ট্রিক্টর মাসেল অফ ফ্যারিংস। তারপর এর দুই পাশে লাগে হচ্ছে লঙ্গিস ক্যাপিটিস, আর এর দুই পাশে লাগে রেক্টাস ক্যাপিটিস অ্যান্টেরিয়র। আর এখানে আর কিছু ছিল না, ঠিক আছে। আর ল্যাটারাল বর্ডারটা আর্টিকুলেশন করে ল্যাটারাল পোস্টেরিয়র বর্ডার অফ দ্য পেট্রোস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। আরেকটা জিনিস সেটা হচ্ছে ইনফিরিয়র সারফেসে তিনটা ফাসা লাগে, ইনওয়ার্ডস টু আউটওয়ার্ডস। এখানে ফাসাগুলার নাম হচ্ছে প্রিভার্টিবাল ফাসা, ফ্যারেঙ্গো বেসিলার ফাসা আর বাকো-ফ্যারেঞ্জিয়াল ফাসা। আচ্ছা, এটা গেল বেসিলার পার্ট শেষ। এবার কন্ডাইলার পার্টকে দুই ভাগে ভাগ করা যায়, কন্ডাইলার প্রপার আর জুগুলার প্রসেস। জুগুলার প্রসেসটা আগে বলি, এই বোনে আমার দেখা যায় না, এই সাইডে থাকে। জুগুলার প্রসেসের এই সাইডটা হচ্ছে ল্যাটারাল পার্ট, সামনে ইন্টেরিয়র পার্ট, উপরে সুপিরিয়র সারফেস, নিচে ইনফিরিয়র সারফেস। এখন সুপিরিয়র সারফেসে থাকে সিগময়েড সাইনাস, ইনফিরিয়র সারফেসে থাকে রেক্টাস ক্যাপিটিস ল্যাটারালিস। ল্যাটারাল বর্ডার এটা আর্টিকুলেট করে রাফ এরিয়া অফ দ্য ইনফিরিয়র বর্ডার অফ দ্য পেট্রোস পার্ট অফ টেম্পোরাল বোন। আর অ্যান্টেরিয়র পার্টটা একটা জুগুলার ফোরামেনের পোস্টেরিয়র বাউন্ডারিটা ফর্ম করে, আর এটার পিছে অক্সিপিটাল বোনটা থেকে পিছে আর টেম্পোরাল বোনটা থেকে সামনে। এরপর শেষ আমার জুগুলার প্রসেস। এরপর কন্ডাইলার প্রপারে আগে থেকে দুটো কন্ডাইল পার্ট, যেটা আর্টিকুলেট করে অ্যাটলাসের সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেটের সাথে অ্যান্ড ফর্মস অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, যেটা হচ্ছে এলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এই যে এর দুইটার পিছে থাকে হচ্ছে এই জায়গাটাকে বলে কন্ডাইলার ফসা। কন্ডাইলার ফসা হচ্ছে হেডের ফুল এক্সটেনশনে অ্যাটলাসের সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট এখানে রেস্ট নিয়ে থাকে। এরপর এই যে এখানে হাইপোগ্লোসাল ক্যানেল, এই যে দুটো ক্যানেল হচ্ছে হাইপোগ্লোসাল ক্যানেল, এখান দিয়ে পাস করে তিনটে জিনিস। হাইপোগ্লোসাল নার্ভ, যেটা হচ্ছে 12th ক্রেনিয়াল নার্ভ, তারপর মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি আর এমিসারি ভেন। এরপর ভিতরে টিউবারকল, জুগুলার টিউবারকল দেখা যায়, এদিক দিয়ে তিনটা নার্ভ পাস করে, 9, 10, 11। 9 হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, 10 ভেগাস আর 11 হচ্ছে অ্যাক্সেসরি নার্ভ, এরা পাস করে। তাইলে আমার কন্ডাইলার পার্টও শেষ। এবার এখানে দুইটা কন্ডাইলার একদম মিডল পয়েন্টে এখানে এরকম ভাবে অ্যালার লিগামেন্ট থাকে। অ্যালার লিগামেন্টটা এই ফোরামেনটাকে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টে ভাগ করে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে যায়। এখানে যেটা পড়ছিলাম সেটাই, যেমন যায় হচ্ছে মেমব্রেনা টেক্টোরিয়াম, তারপর আপার ব্যান্ড অফ দ্য ক্রুশিয়েট লিগামেন্ট, এপিক্যাল লিগামেন্ট। আর পোস্টেরিয়র পার্ট দিয়ে ডিসেন্ডিং হচ্ছে তিনটা স্ট্রাকচার, অ্যাসেন্ডিং দুইটা স্ট্রাকচার। ডিসেন্ডিং তিনটা স্ট্রাকচার হবে লোয়ার পার্ট অফ দ্য মেডুলা অবলাঙ্গাটা অ্যান্ড উইথ ইটস কভারিং মেনিনজেস, তারপর স্পাইনাল লেফট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র স্পাইনাল আর্টারিস আর টনসিল অফ দ্য সেরেবেলাম। এরপর অ্যাসেন্ডিং দুইটা পার্ট, সেটা হচ্ছে ফোর্থ পার্ট অফ দ্য ভার্টেব্রাল আর্টারি আর হচ্ছে ভুলে গেলাম স্পাইনাল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ। তাহলে এইগুলো হচ্ছে যায়। আর আরেকটা জিনিস বলা হয় না যে বেসিলার আর্টারিটা ভার্টিব্রাল আর্টারির ব্রাঞ্চ, ভার্টিব্রাল আর্টারিটা সাবক্লিভিয়ান আর্টারির ব্রাঞ্চ। আর এই ভার্টিব্রাল আর্টারিটার ফোর্থ পার্ট এগুলো থেকে আসে। তো ফোর্থ পার্টটা কখন শুরু হয়, এটা হচ্ছে ফোরামেনা ম্যাগনাম ক্রস করার পর, সেটা ফোর্থ পার্ট অফ ভার্টিব্রাল আর্টারি। ওকে, তাহলে আমার এটাও হয়ে গেল। এবার আমি বলবো যে জুগুলার ফোরামেন যেদিকে থাকে, জুগুলার ফোরামেনের কন্টেন্টগুলো কি কি। এটা হচ্ছে আর্টিকুলেটেড স্কাল বা বেস অফ দ্য স্কালে দেখা যায়। তো জুগুলার ফোরামেনের অ্যান্টেরিয়র, ইন্টারমিডিয়েট আর পোস্টেরিয়র তিনটা কম্পার্টমেন্টে ভাগ করা যায়। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে যায় ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস, তারপর ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট দিয়ে যায়
হাইপোগ্লোসাল নার্ভ, তারপর মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফেরেঞ্জিয়াল আর্টারি আর এমিসারি ভেইন পোস্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে যায়। ইন্টারনাল জুগুলার ভেইন তো পর্যন্ত গেলই। আচ্ছা যাই হোক, তো এটাই।